আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আসছি একটু মাইন্ড একটু রিফ্রেশ করার জন্য। সেই ঘেরে ঘেরে এসে হচ্ছে এখন বসে আছি একা, একবারে একা। এই দেখেন, আমার আশপাশে কেউ নাই। তো ঘেরে আসছি 5 মিনিট হয়, এসে বসছি। ভালো লাগতেছে না, বুঝছেন? আসলে আপনাদের মাঝে সবকিছু শেয়ার করি, তো যার কারণে প্রতিটা অবস্থাতেই আর কি আসলে সবকিছু শেয়ার করতে খুব ইচ্ছা করে। মন মানসিকতা আসলে খুবই খারাপ, সব মিলিয়েই খারাপ। যদি বলেন কেন, এমনিই খারাপ। মাথার ভিতরে খালি শুধু চিন্তা আর চিন্তা। মাথায় কিছু কাজ করে না, কি দিয়ে কি করব, কি হবে। আসলে জীবনটা এরকম না হলেও পারতো। তবে একটা জিনিস কি, আমি মনে করি যে সময়ের কাজ যদি কেউ সময়ে না করে, তাহলে পরে আর সেই পথ খুঁজে পাওয়া যায় না। এটাই বাস্তবতা, আর এটাই বাস্তব সত্য কথা। আমি নতুন জাপানিজ ভাষায় আর কি ভর্তি হয়েছি। হ্যাঁ, তো আপনাদের মাঝে তো আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম। আসলে সম্পূর্ণ ভিডিওটা আসলে করে ওঠা হয় না, কারণ আমরা যেখানে ক্লাস করি সেটা হচ্ছে আপনার রেস্ট্রিক্টেড একটা জায়গা বলতে পারেন। সেখানে কোনো ভিডিও একবারই করা নিষেধ। তো সেজন্য যখন যাই, একবারে হালকার উপরে একবারে যতটুকু পারি ততটুকু ভিডিও ফুটেজ তুলে এনে আপনাদের মাঝে শেয়ার করি। তো এখনো আপাতত হিরাগানা কাটাগানা আর কি ফন্ট লেসন চলতেছে, একবারে শুরু, যেটাকে বাংলা ভাষায় বলে হচ্ছে স্বরে ও স্বরে ক খ। এরপরে হচ্ছে যুক্ত বর্ণ। এটা আসলে শেষ করলেই আস্তে 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 সব ক্লিয়ার হওয়া শুরু করবে। তো আপনাদেরকে আমি দেখাবো, শেয়ার করবো, সমস্যা নেই, একটা ভিডিওতে, যে কিভাবে হিরাগানা লিখছি, কিভাবে কাতাগানা লিখছি। হ্যাঁ, জাপানিজ ভাষাটা আপনি চাইলে একবারে অল্প সময়ের ভিতরে আপনি শিখতে পারবেন, সমস্যা হবে না। তা আমি এখন যে জায়গাটা আছি, এই জায়গাটা কিন্তু আপনার একবারে টোটালি একবারে একা, দেখেন। একবারে নিরিবিলি একটা জায়গা বলতে পারেন। হ্যাঁ, তো এই নিরিবিলি জায়গাতে আপনার নিরিবিলি বসে আছি, নিরিবিলি জায়গায়, নিরিবিলি একটা সুন্দর পরিবেশে। খুব ভালো লাগে, বুঝছেন? যখন এই যে এরকম একটা পরিবেশ দেখি না, তখন নিজের কাছে খুব ভালো লাগে যে একবারে সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ, কেউ নাই। হ্যাঁ, একবারে সুন্দর একটা পরিবেশ। তো এই ঘেরের ভিতরে এই যে একটা জায়গা দেখতেছেন না, এখানে কিন্তু মাছ চাষ করে, বুঝছেন? এই জায়গাটা সম্পূর্ণ ভিতরে, কিন্তু এটার ভিতরে কিন্তু মাছ আছে। মাছ আছে কি নাই আমি জানি না সঠিক, তবে আমি যতটুকু জানি যে হ্যাঁ, ছোট ছোট মাছগুলো মনে হয় এইখানে আছে, যেগুলো বর্ষা দিনে পরে এখানে এগুলা। তো এখন বসে আছি মাইন্ড ফ্রেশ করার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।